নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 414 নম্বর পেজে ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 প্রত্যেক বছর আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয় যে তারিখটিকে? অপশান ক্ষয় 8ই মার্চ। 1.2 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্র দিগদর্শনের সম্পাদনা করেছিলেন? অপশান ক্ষয় জন ক্লার্ক মার্সম্যান। 1.3 পটলডাঙ্গা একাডেমি বর্তমানে পরিচিত যে নামে? অপশান ক্ষয় হেয়ার স্কুল। 1.4 শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতিতে বিশ্বাসী ছিলেন? অপশান কয় বেন্টিং। 1.5 পার্থেনন পত্রিকাটি সম্পাদনা করতেন? অপশান গয় ডিরোজিও। 1.6 ফরেস্ট সার্ভিস চালু হয় ড্যাশ খ্রিস্টাব্দে? অপশান কয় 1857 খ্রিস্টাব্দে। 1.7 মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন? অপশান ক্ষয় রানী শিরোমণি। 1.8 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন? অপশান ঘয় বিনায়ক দামোদর সাভারকর। 1.9 ভারতের প্রথম ভাইসরয় বা রাজ প্রতিনিধি ছিলেন? অপশান গয় লর্ড ক্যানিং। 1.10 জাতীয়তাবাদের গীতা নামে পরিচিত ছিল যে গ্রন্থটি? অপশান ক্ষয় আনন্দমঠ। 1.11 হ্যাল হেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি প্রকাশিত হয়েছিল? অপশান কয় 1778 খ্রিস্টাব্দে। 1. ভারতে শ্রীরামপুত্র এর সাথে যুক্ত ছিলেন? অপশান ছিলেন না। অপশান কয় উইলিয়াম জোন্স। 1.13 দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল? অপশান কয় বীরেন্দ্রনাথ শাসমলকে। 1.14 এআইটিইউসি গঠিত হয়? অপশান ঘয়ে 1920 খ্রিস্টাব্দে। 1.15 ইন্ডিয়ান ইন ট্যুরিজম গ্রন্থটি লিখেছিলেন? অপশান গয় মানবেন্দ্রনাথ রায়। 1.16 নারী কর্মশ্রম মন্দির প্রতিষ্ঠা করেন? অপশান গয় উর্মিলা দেবী। 1.17 ফুলতার ছদ্মনাম গ্রহণ করেছিলেন? অপশান ঘয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার। 1.18 সূর্য সেন শহীদ হন? অপশান গয়ে 1934 খ্রিস্টাব্দে। 1.19 ভারতের বিসমার্ক নামে পরিচিত ছিলেন? অপশান কয় বল্লভভাই প্যাটেল। 1.20 নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটি লিখেছেন? অপশান গয় অতীন বন্দ্যোপাধ্যায়। এরপর 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে ইতিহাসের জন্য কাকে বলা হয়? হেরোডোটাসকে। 2 নম্বরে ভারতে প্রথম কোথায় রেল চলাচল শুরু হয়? বোম্বে থেকে থানে পর্যন্ত 1853 সালে। 3 দাগে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? অপশান ছিলেন রাসবিহারী ঘোষ। 4 তিতুমির কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? বারাসাত বিদ্রোহে। এবার ঠিক ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে জয়প্রকাশ নারায়ণ ছিল কংগ্রেস সমাজতন্ত্রী দলের অন্যতম নেতা। ঠিক। 2 নম্বরে কাইজার হিন্দ উপাধি যা গান্ধীজি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। ঠিক। 3 নম্বর শেরি বেঙ্গল নামে পরিচিত ছিলেন চিত্তরঞ্জন দাস। এটা হচ্ছে ভুল। সঠিক উত্তর হবে এ কে ফজলুল হক। 2.2.4 ভাইকম সত্যাগ্রহ শুরু হয়েছিল কেরালাতে। ঠিক। 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। প্রথমে রয়েছে দ্য ন্যাশনাল পেপার, নবগোপাল মিত্র, বিদ্যাসাগর, বর্ণ পরিচয়, সহজানন্দ সরস্বতী, কিষাণ সভা, সরোজিনী নাইডু, ভারতের বুলবুল। 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি, রামমোহন রায় বড়লাট লর্ড আর্নহার্স্টকে চিঠি লিখেছিলেন শিক্ষাক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের সময়। ব্যাখ্যা 2টাই ঠিক।
পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে। 2 নম্বর বিবৃতি, 19 শতকে বাংলায় নববঙ্গ দলের মূল লক্ষ্য ছিল ব্যাখ্যা একেটাই ঠিক, গোড়া রক্ষণশীল হিন্দু সমাজের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। 3 নম্বর বিবৃতি, তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন, ব্যাখ্যা 3 এটাই ঠিক, কারিগরি শিক্ষার প্রসারের জন্য। 4 নম্বর বিবৃতি, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির পেছনে ভারত সরকারের লক্ষ্য ছিল, ব্যাখ্যা একেটাই ঠিক, ভারতে ঐক্য ও জাতীয় সংহতি বিপন্ন ও বিপজ্জনক যাতে না হতে পারে। এবার বিভাগ গয়ে 3-এর দাগে 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 11টি। প্রথমেই রয়েছে 3.1 নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফির কিরূপ অবদান রাখে? উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 হরিশচন্দ্র মুখার্জি স্মরণীয় কেন? তোমরা এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে, লেখার পর বলবে হরিশচন্দ্র মুখার্জি এই কারণে স্মরণীয়। 3.4 মেকলে মিনিট কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.5 ঊনবিংশ শতকে ভারতে অরণ্য আইন প্রণয়নের উদ্দেশ্য কী ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.6 ফরাজি আন্দোলনের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.7 গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে কি কি বিষয় প্রকাশ পেয়েছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.8 ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.9 বিদ্যাসাগর ষাট কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.10 কি উদ্দেশ্যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এই যে প্রতিষ্ঠার উদ্দেশ্য, এতটা পর্যন্ত লিখবে। 3.11 এক্কা আন্দোলনে মা দাঁড়িপাশে কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.12 মিরাট ষড়যন্ত্র মামলা কাদের বিরুদ্ধে এবং কেন করা হয়েছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.13 দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.14 রশিদ আলী দিবস কেন পালিত হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3.15 ভারতীয় সেনাবাহিনীর অপারেশন পোলো কি ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.16 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তি কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয় 4-এর দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমেই রয়েছে আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে চলচ্চিত্র এর গুরুত্ব বিশ্লেষণ করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। 4.2 ইতিহাস চর্চার ক্ষেত্রে জীবনে ঝরাপাতা গ্রন্থের তাৎপর্য লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.3 মুন্ডা বিদ্রোহের কারণগুলি কি ছিল? এই যে এখান থেকে শুরু করবে, কারণগুলো দেখে নাও। এতটা পর্যন্ত লেখার পর আরও কয়েকটি কারণ আছে, দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখানে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এতটা পর্যন্ত। 4.4 ফরাজি আন্দোলনের সূত্রপাতের উদ্দেশ্যগুলি কী ছিল? উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.5 বাংলা বিজ্ঞান শিক্ষার প্রসার ও চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান বিশ্লেষণ করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.6 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা কীরূপ ছিল? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.7 হায়দ্রাবাদের ভারতভুক্তি কিভাবে ঘটেছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.8 ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 নীল বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহের বৈশিষ্ট্য কী ছিল? এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। পরপর দেখো বৈশিষ্ট্যগুলো, এরপরে দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 বাংলায় প্রকাশনা ও মুদ্রণ শিল্পের উন্নতিতে উপেন্দ্র কিশোরের কৃতিত্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.3 অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রণয়নের প্রেক্ষাপট কী ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। একই দাগের পাঠ প্রশ্ন, 20 শতকের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, দেখাচ্ছি আমি উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সমস্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।